নির্বাচনী জনসভায় যোগ দিয়ে রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকার ভোটারদের হুমকি দেন। বিজেপিতে ভোট না দিলে বুলডোজার চালানো হবে, অর্থাৎ উচ্ছেদ করা হবে সংখ্যালঘুদের। তাছাড়া মুসলিমরা ভোট বিজেপিতে প্রদান করলে ধর্মভ্রষ্টের আশঙ্কা থাকলে ধর্ম পরিবর্তনের পরামর্শ দেন। বিষয়টি নিয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বুধবার জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেন। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে গ্রেপ্তারের আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। বিজয় মালাকার দুটা সাইড ছিল না, উনি বলেছে যে 5 তারিখে রেজাল্ট হবে, যদি আমরা দেখি আমরা বুথ কেন পাই নাই, তাহলে 7 তারিখ তোমাদের বাড়িতে বুলডোজার যাবে, তার মানে এভিকশন করা হবে 7 তারিখ। আরেকটা বলছে যদি তোমাদের ধর্ম হয় যে বিজেপি বুলডোজার ধর্ম যায়, এত সকল ধর্ম যদি সবার ধর্ম হোক এটি ছেড়ে দেবে, ধর্ম ছেড়ে দিয়েছে। এই দুটো কথা ওনাকে বলেছিল। এইটার পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করলাম যে উনি কোনো ক্লারিফিকেশন দেয় না কোনো কিছু করে। দীর্ঘদিন গতকাল কালকে পর্যন্ত দেখা গেল ক্লারিফিকেশন না, ইনস্টেড দেখা গেল এটা তাদের বিজেপির যত ফেসবুক আছে, লিডারশিপ যারা আছে সবে মানে ট্যাগ হয়েছে। দ্যাট মিনিং দেয়ার বাই বিজয় মালাকারের স্টেটমেন্টটা শেয়ার বাই অল দ্য বিজেপি লিডারশিপ দিল্লি টু ফ্রম স্ট্রেট টু দিল্লি। এই ব্যাপারে আজকে আমি ডেপুটি কমিশনার আমাদের ইনচার্জে আছেন মিস্টার দেব এডিসি, ওনার কাছে আমি কমপ্লেন দিয়ে এসেছি। দিস ইজ দ্য কমপ্লেন রিসিভ উই হ্যাভ গিভেন টুডে উইথ এ কপি টু অবজারভার। ওনার সঙ্গে দেখা করেছি এবং আমরা বলেছি ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে লাগে, কাস্টডি নিতে লাগে। যদি নেওয়া না হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে আমাদের নিতে পারবে। ওনাকে আমাদের এসিও করছে যে দে উইল সি হোয়াট ক্যান বি ডান এজ পার ল। এইটা ওনাকে বলেছি, এই কমপ্লেনটা দিয়েছি এবং আমরা মনে করি আশা করি ওনারা একটা অ্যাকশন নেবে। যদি না নেয় তাহলে যেহেতু আমরা আইনের সঙ্গে জড়িত, আমরা আইনের মাধ্যমে এটা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যেখানে হোক আমরা এটা দেওয়ার চেষ্টা করি, যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়। এইটাই হল আজকে, এইটার জন্য আজকে আমরা আপনাদের কাছে গেলাম। কারণ এইভাবে শুধু এখানে নয়, অন্যান্য সমষ্টিতে ধমকি দেওয়া হইতেছে। করিমগঞ্জে আমাদের আগের MLA উনিও নিয়ে মানুষ ধমকি দিতেছে, বলতেছে ভোট যদি না দেওয়া তাহলে তোমাদের অসুবিধা হবে। মানে উনি যদিও ওই ল্যাঙ্গুয়েজটা বলেন নাই, কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজে ওইটাই ধমকির মতো বোঝা যায়। তারপরে আরেকটা বলেছে অরুণোদয়ের ফর্ম ওরা ডিস্ট্রিবিউট করতেছে প্রত্যেক বাড়িতে। সেই অরুণোদয় ফর্ম মধ্যে অশোক চক্রটা নাই, ইট ইজ নট অফিসিয়াল ওয়ান। এটা বিজেপির সিম্বল আছে, প্রাইম মিনিস্টার মোদি ডাঙ্গরিয়ার ওনার ফটো আছে, আমাদের সম্মানিত চিফ মিনিস্টারের সব ফটো এখানে আছে। এটা পার্টির ব্যাপার, দেখা গেল এটা পার্টি থেকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে 10,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে জমা হবে। হ্যাঁ, সিম্বলটাও আছে। এটাও আমি বলে আসছি ওনাদের, আমি রিটার্ন দেই না, কিন্তু এটাও আমি কমপ্লেনটা দিয়ে এসেছি। এটাও কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হইতেছে। গতিকে অল দিস রিজন আমরা চাই যে ওনার ক্যান্ডিডেচার যেটা আছে ক্যান্সেল করতে লাগে বিজেপি ক্যান্সেলার, ওনাকে ইমিডিয়েটলি ওনার হয়ে, কারণ ওনার সম্মতি আছে, উনিও ক্লারিফিকেশন দেন নাই। ওদের ক্যান্ডিডেট সহ বিজয় মালাকার সহ ইমিডিয়েটলি কাস্টডিতে নিতে লাগে টিল দ্য ইলেকশন। এটাই আমাদের আজকে আমরা I want to supplement one thing. গতকালকে আমার ব্লক প্রেসিডেন্ট এবং আমার ইনচার্জ জেনারেল সেক্রেটারি আমি বলে আপনি প্লিজ আমি বলে মিস্টার মনোজ আলী কথা একটা পোস্ট হয়েছে আপনারা জানেন, মিস্টার আব্দুল সাবু তাফাদার, আপনারা দেখেছেন বোধহয় একটা পোস্টের মধ্যে উনি কীভাবে বলেছেন অ্যান্টিসিপেটেড যদি কেউ কিছু করে তা আমরা এটা করবো এই বলে দিছে। এটার মধ্যে আমিও ছিলাম অন্য সাইডে, কিন্তু আমি এটাকে অবজেকশন দিয়েছিলাম, ওই সাইডটা কিন্তু ভিডিও দেখা হয় না। আমি বলেছিলাম যে গণতন্ত্রের মধ্যে এইগুলো জিনিস নেই, কেউ করতে পারে না, ওরাও করাতে আমরা দেবো না, আমাদের মধ্যেও কেউ যাতে না করে, ওই পার্টটা কিন্তু ওটার মধ্যে কিন্তু আসে না। আমাদের মনোজিকারী উনিও ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট, ভেরি পুরানা মানুষ, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি সহ উনিও অ্যাক্টিভ আমাদের কংগ্রেস লিডার বলা যায়, অ্যাক্টিভিস্ট না লিডার। আরও প্রায় 4-5 জন লোককে থানাতে নিয়ে গেছিলেন। ভেরিয়েবল সেকশন, তারপরে কত ঘন্টা রাখছে 5 আওয়ার্স। আমাদের উকিলরা কালকে 40 জন উকিল গিয়েছিল, উকিলরাও গিয়ে সেখানে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল, আরও অন্যান্য কিছু ইনামদের ছিলেন, উনিও ছিলেন, মহিলা সমিতির আমাদের ছিল। যাওয়ার পরেও তারপরে এসপি যাওয়ার পরে ওনাদেরকে রিলিজ করেছে পার্সোনাল বন্ড। এই যে আইনের শাসন চলতেছে, আমি যে বারবার বলতেছি গণতন্ত্র বিপন্নর দিকে আইনের শাসন নয় একদম। আজকে দেখা ভেরিয়েবল সেকশন রাখতে পারেন, ফলস ইমপ্রিজনমেন্ট, আমি চেষ্টা করবো ওদের এগেনস্টে ওসি এসপি সবার এগেনস্টে কেস করা যায় কিনা, দ্যাট অলসো আই এম থিংকিং।
এই যে ফলস ইমপ্রিজনমেন্ট, ইলিগাল ডিটেনশন যাকে বলা, টাকা রেডি ছিল, আমরা কেসে বল লাগে আমরা বন্ড দেওয়া যাবো, কোনো অসুবিধা নেই। এরপরে ফার্স্ট কন্ট্যাক্ট আসলো, ইট ইজ এ ফলস ইমপ্রিজনমেন্ট, ইট ইজ অফেন্স। এটা নিয়ে আমরা কেস করে আমি লিগাল টিমকে বলেছি যে তোমরা স্টাডি করবে, যদি কেস ফাইল করা যায় ওসি, আইও, এসপি সবাই কেস ফাইল। এবারে